একটু কথা বলবো যে চাচারা ভাতিজাদের প্রতি কতটুক মায়া মমতা আদর যত্ন খোঁজখবর খেয়াল রাখা দরকার। যতটুকু খেয়াল রাখলে চাচা এবং ভাতিজাদের মধ্যে কোনো সময় ঝগড়া ফাসাদ এবং কোনো সমস্যা বা দূরত্ব সৃষ্টি হবে না, মধুর সম্পর্ক থাকবে চাচা এবং ভাতিজাদের মধ্যে। আর হচ্ছে যে মামারা বাইগনাদের প্রতি কতটুকু আদর যত্ন খেয়াল এবং খোঁজখবর কতটুকু রাখা দরকার, এবং রাখলে কোনো সময় দূরত্ব সৃষ্টি হবে না। মামা এবং ভাইগনা তাদের মধ্যে সবসময় মধুর সম্পর্ক থাকবে। সম্পর্ক পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আত্মীয় স্বজনদের মধ্যে বাবার বংশের হচ্ছে বাবার ভাই চাচারা এবং বাবার ভাই ফুফুরা, আর মামার বংশের মধ্যে মামারা আন্টিরা। এখন আফসোস হচ্ছে যে এই সম্পর্কগুলা দূরত্ব এবং নষ্ট কেন হয়। দেখেন, এত কাছের মানুষ, পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ, রক্তের মানুষ এবং খুব ঘনিষ্ঠ মানুষ এবং আত্মীয়তার মধ্যে রক্ত সম্পর্ক হচ্ছে এ চাচা এবং ফুফু এবং মামাদের বংশ মামা আন্টি তাদের। তারপরও দূরত্বগুলো কেন সৃষ্টি হয়? এই দূরত্বগুলো কেন সৃষ্টি হয় এবং এই দূরত্ব এবং এই মহাব্বত মায়া মমতা আজ এই পৃথিবীতে বর্তমান কেন এতটা এত দূরত্ব কেন বর্তমানে? শেষ জামানা, আখিরি জামানা, ফেতনার জামানা, অনেক কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ভয়ঙ্কর হাদিস আছে যে যারা আত্মীয়তা রক্ষা করবেন, আত্মীয়তা চিহ্ন করবে, তাদেরকে আযাব ভুগতে হবে, শাস্তি ভুগতে হবে। তারপরেও আমরা এই সম্পর্কটা আজ বর্তমান দুনিয়াতে অনেকটাই দূরত্ব। তার কয়েকটা কারণ আছে। দেখেন, আত্মীয় যে জিনিসটা, আত্মীয় রক্ষার কয়েকটা করণীয় কাজ আছে। আত্মীয়তার সম্পর্ক রাখা, এই আত্মীয়তা খোঁজ খবর রাখা, আত্মীয়দের মধ্যে মাঝে মধ্যে তাদের সহযোগিতা করা যার যার সাধ্য অনুযায়ী, মাঝে মধ্যে ঈদ উপলক্ষে অথবা কোনো অনুষ্ঠান উপলক্ষে তাদেরকে স্মরণ করা, তাদের বিপদে আপদে হেল্প করা, এগুলো কিন্তু আমরা আজ একদমই ভুলে গেছি। আত্মীয়রা কারা বেঁচে আছে, কারা মারা গেছে, ওই দুইটা জিনিস খোঁজ খবর ছাড়া আমরা আর কোনো খোঁজ খবর নিতে চাই না। এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আত্মীয়তার সম্পর্ক বলতে আমরা এটাই বোঝাই যে জীবিত থাকতে যত বিপদ আপদে এক ভাই আরেক ভাইয়ের বিপদে পড়ুক, এক চাচা আরেক চাচার বিপদে পড়লেও আমরা সহজে খোঁজখবর নিতে চাই না। মামাদের মধ্যে বাইকনারা যে বিপদে আপদে, দেখেন মূল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক কার থেকে কারা কি পাও না। মামাদের করণীয় হচ্ছে যে তাদের ছোট যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে তাদের খেদমত করা বেশি, সন্তানাদির মতো। মামাদের সন্তানাদেরকে যেমন তারা লালন পালন করে, তাদের বাইগনাদেরকেও তাদের খোঁজখবর নেওয়া সন্তানাদির মতো। চাচারা যেমন চাচাদের সন্তানাদির খোঁজখবর রাখে, তার ভাতিজাদের এরকম খোঁজখবর রাখে। কিন্তু আমরা আজ কিন্তু এগুলো বলে গেছি। কার উপরে কী দায়িত্ব, কার উপরে কী করণীয়, এগুলো আমরা আজ ভুলে গেছি। শুধু মারা গেলে আমরা দূরে আসি। তো আমাদের এই সম্পর্কগুলো কীভাবে থাকবে বলেন? আমরা আত্মীয় সম্পর্কটা কীভাবে বজায় রাখতে হবে, এই জিনিসগুলো আমরা আজ ভুলে গেছি বর্তমান দুনিয়াতে। যাক, এ বিষয়ে কথা বলবো। আর যারা রাখে তাদের মধ্যে এই মধুর সম্পর্কটা আত্মীয়তা সহজে চিহ্ন হয় না, এবং এই মধুর সম্পর্কটা থাকে এবং ভালোবাসা, মহাব্বত এবং আত্মীয়তা সব কিছু থাকে। দেখেন, অনেক সময় আমরা দেখি যে আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশের কথাই বলি, যে অনেক চাচারা আছে যে, বিশেষ করে যে কথাগুলো বলতেছি এগুলো ব্যক্তিগত না, এটা পুরো সমাজ নিয়ে বলতেছি। অনেক সময় কিছু কথা বলতে গেলে অনলাইনে মানুষ মনে করে ব্যক্তিগত বলতেছি। দেখেন, চাচাদের কি করণীয় যে ভাতিজাদের প্রতি। একটা বাবা যখন 4-5টা মানুষের চাচা থাকে, চাচা কারা? চাচা হচ্ছে যে বাবার ঘরে যারা ভাই, বাবার ভাইদেরকে চাচা বলা হয়। তো তাদেরকে কাকাও ডাকে বা চাচাও ডাকে। তো তাদের করণীয় কি ভাতিজাদের প্রতি? দেখেন, তার যখন 3-4টা ভাতিজা থাকে, 4-5টা ভাতিজা থাকে, বা অন্যান্য ভাইদের ছেলেরা থাকে, তারা হচ্ছে তাদের ভাতিজা। তো তাদের করণীয় হচ্ছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের বিপদে আপদে এগিয়ে আসা, তাদের কষ্ট দুঃখের মধ্যে থাকা। তারপরে ঈদ উপলক্ষে যার সাধ্য অনুযায়ী তাদেরকে কিছু কাপড় দেওয়া। ভাতিজাদেরকে তো সারা বছর করা যায় না, বা সারা বছর করার সুযোগ থাকে না, বা সারা বছর ভাতিজারা কোনো কিছু চাচাদের থেকে চাওই না বা চাইতেছে না যে আমাদেরকে এইটা দেন ওইটা দেন, বা বড় কিছু চাই না। ভাতিজারা চাচাদের থেকে কি চায়? চাচারা এরকম হোক যে মাঝে মধ্যে খোঁজ খবর
চাচাদের থেকে ভাতিজারা এগুলোই আশা করে যে তারা যেন তাদেরকে যেন আদর যত্ন করে, তাদেরকে যেন খোঁজখবর নিয়ে, বিপদ আপদে যেন তাদের পাশে দাঁড়ায়, ঈদ উপলক্ষে যেন তাদেরকে যে মোহাব্বত করে ভালোবাসে, তাদেরকে যে মানে খোঁজখবর নেয়। এই তুলনা অনুযায়ী ঈদ অনুযায়ী তাদেরকে সাধ্য অনুযায়ী একটা চকলেট দিয়ে পারুক, একটা কাপড় দিয়ে পারুক, একটু ঈদ বোনাস দিয়ে পারুক, মুসলমান হিসাবে খুশি আনন্দগুলা তাদেরকে শেয়ার করা, চাচাদের করণীয় ভাতিজাদের সাথে শেয়ার করা। কারণ দেখা গেছে যে চাচারা তারা তাদের সন্তানদেরকে সারা বছর লালন পালন করে, সারা বছর সব চাচারা সমান থাকে না। কারো দেখা গেছে অনেক আর্থিক অনেক ভালো থাকে, তারা তাদের সন্তানদেরকে সারা বছর অনেক কিছু করতে পারে, কিন্তু তাদের সব ভাতিজারা কিন্তু অনেক সময় সব চাচাদের দেখা গেছে বা সব ভাতিজারা কিন্তু তেমন একটা সচ্ছলতা থাকে না। চাচাদের মধ্যে যদি 4-5 জন চাচা থাকে, তো সব ভাতিজার বাবারা কিন্তু সচ্ছলতা থাকে না। এক বাপের করে যদি 5টা সন্তান হয়, 5টা সন্তান যদি বিয়ে করে, এই 5টা ছেলে কিন্তু একরকম সচ্ছলতা থাকে না। কেউ একটু গরিব থাকে, কেউ একটু দরিদ্র থাকে, কারো একটু পড়াশোনা কম থাকে। তখন দেখা গেছে যে 4টা-5টা ভাতিজা, এক একটা ফ্যামিলিতে এক একটা ভাতিজা এক এক রকম থাকে। তো তাদের করণীয় হচ্ছে যে আমরা যারা বিশেষ করে সচ্ছলতা যে চাচারা আছে, তারা যা সমস্ত যারা দুর্বল তাদেরকে সহায়তা করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের খোঁজখবর নেওয়া। ঈদ উপলক্ষে তাদেরকে একটু আনন্দ হিসাবে, যেহেতু আপনার আর্থিক অনেক ভালো, আপনার চাচা হিসাবে আপনার অনেক কিছু আছে, আপনি ভালো পোস্টে চাকরি করেন, আপনি সারা বছর আপনার সন্তানাদিদেরকে আপনি অনেক উচ্চমানের খাবার খাওয়াইতেছেন, উচ্চমানের কাপড় পরাইতেছেন, ভালো মানের কিছু করতেছেন। কিন্তু ঈদ উপলক্ষে, বাৎসরিক ঈদ উপলক্ষে বা 6 মাস পর পর বা বছর অনেক পর পর তাদেরকে একটু আনন্দ দেন, তাতে সমস্যা কোথায়? কিন্তু আফসোস লাগে যে দুনিয়াটা এমন হয়ে গেছে যে ভাতিজাদেরকে অনেক চাচারা আছে যে 2 বছর 5 বছর 4 বছর পর পর বিদেশ থেকে গেলে পর্যন্ত তাদের খোঁজ খবরটা ভালোভাবে নিতে চায় না, তাদের জন্য একটা চকলেটও নিয়ে না, তাদের জন্য একটু যে কোনো কিছু নিয়ে তাদেরকে আনন্দ দিবে বা ঈদ উপলক্ষে তাদের খোঁজ খবর নিবে, ভাতিজাদেরকে একটু ভালো করে জিজ্ঞাসা করবে, তাদেরকে ঈদ বোনাস দিবে, এগুলো করেই না। তাহলে বলেন, ভাতিজারা যখন চাচাদের থেকে আদর যত্ন মায়া মমতা খোঁজ খবর বিপদে আপদে ঈদ উপলক্ষে কোনো কিছু যখন মানে তাদের থেকে পায় না, আশা করতে পারে না, তখনই কিন্তু একটা দূরত্ব এবং একটা কঠিন একটা দূরত্ব হয়ে যায়। তখন দেখা গেছে ভবিষ্যতে চাচা ভাতিজারে মানে না, ভাতিজা চাচাকে মানে না, তখন এটার মধ্যে অনেক দ্বন্দ্ব সৃষ্টি, এমনকি ঝগড়া পাসাদ মারামারি হানাহানি অনেক কিছু হয়। কেন? তাদের মধ্যে রক্তের সম্পর্কটা থাকে না, তাদের মধ্যে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসাটা থাকে না, অনেকটা মানে দূরত্ব হয়ে যায়। কারণ কি? এর মূল কারণ হচ্ছে যদি চাচারা ভাতিজাদেরকে খেয়াল করতো, তাহলে এই দূরত্বগুলা সৃষ্টি হইতো না। চাচাদের মধ্যে এই দূরত্বগুলা সৃষ্টি হয় কেন? আজ এই দূরত্বগুলো কেন সৃষ্টি হয়, মারামারি কেন হয়, হানাহানি কেন হয়, চাচা ভাতিজারে কেন মানে না? কারণ চাচাদের যে করণীয়, অনেক চাচারা আছে, করণীয়গুলা তাদের কি করণীয় ছিল, কি বর্জনীয় ছিল, তাদের কি করলে ভাতিজাদের সাথে ছেলেদের মতো সুসম্পর্ক থাকবে, আত্মীয়তা। কারণ পৃথিবীতে সবচেয়ে কাছের আত্মীয় হচ্ছে চাচা ভাতিজা, বাবা ভাই, আপন ভাই ভাতিজা, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের। তারপরে নানা মামা, এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের, ফুফু। কিন্তু আফসোস আজ দুনিয়াতে মানে এই বিষয়গুলা খেয়ালই করে না, যার জন্য মানে সম্পর্কগুলো এতটা দূরত্ব সৃষ্টি হচ্ছে বলার বাইরে। কেউ কাউকে চিনে না, কেউ কাউকে মানে না, কেউ কারো কথা মানতে চায় না। কারণ হচ্ছে বড়দের গাফলতি, বড়দের ঘাটতি, চাচাদের ঘাটতি। আর মামাদের বিষয় কি? মামারা দরকার ছিল যে আমরা আমাদের সন্তানদেরকে যেহেতু সারা বছর লালন পালন করি, সারা বছর কাপড় টাপড় দিই, সারা বছর তাদের খোঁজ খবর নেই, আমরা আমাদের বাইগনাদেরকে বছরে একবার হোক 6 মাসে একবার হোক তাদেরকে একটু কাপড় দিই, আমার সামর্থ্য অনুযায়ী দিই। বাইগনারা তো সারা বছর চায় না, বাইগনাদের তো সারা বছরও দিতে হয় না, বা বাইগনারা তো সারা বছর তাদের পাশে আমাদের দাঁড়াতে হয় না। বছরে একবার 6 মাসে একবার তাদের খোঁজ খবর নেই, কন্টিনিউ তাদের খোঁজ খবর নেই, তাদের বিপদে দাঁড়ায়, তাদের থেকে পরামর্শ দেই, তাদেরকে ভালোবাসা মায়া মহাব্বত দেই। এগুলো যদি মামারা করতো, তাহলে মামাদের মধ্যে বাইগনাদের আজ এত দূরত্ব সৃষ্টি হইতো না। আফসোস, কারণ এই ঘাটতিগুলো আসে বড়দের থেকেই। যদি মামারা বুঝতো যে বাইগনারা হচ্ছে আমাদের সন্তানের মতো, আমার বোনের সন্তান মানে আমার সন্তান, তো তাদের বিপদে তাদেরকে যদি মায়া মহাব্বত দেয়, তাদেরকে যদি ঈদ উপলক্ষে তার সাধ্য অনুযায়ী
প্রত্যেকটা মামারা তো দেখা গেছে 4-5টা মামার মধ্যে সব মামাদের তো আর এই সচ্ছলতা এক থাকে না। যার যতটুকু সচ্ছলতা আছে সেই সচ্ছলতা অনুযায়ী দেখেন মায়া মহব্বত ভালোবাসা বাইকনাদের দিতে হলে একটা ঈদ উপলক্ষে একটা গেঞ্জি কিনেও দিতে পারেন, একটা পাঞ্জাবি দিয়ে দিতে পারেন, যারা শার্ট পরে তাদেরকে একটা শার্ট দিয়ে দিতে পারেন। তারপর ঈদ উপলক্ষে তাদেরকে 100 টাকা হোক বোনাস দিতে পারেন, আপনি আবার সাধ্য অনুযায়ী করেন। কিন্তু আফসোস দুনিয়াতে এগুলো এখন উঠে যাচ্ছে। ভালোবাসা মায়া মহাব্বত মামাদের প্রতি যে বাইকনাদের একটা টান, ভালোবাসা মহাব্বত, রক্তের একটা আন্তরিকতা, এগুলা নাই। আর এগুলা সৃষ্টি হচ্ছে এই দ্বন্দ্ব, এই দূরত্ব সবচেয়ে বেশি সৃষ্টি হচ্ছে এই চাচা বাতিজার প্রতি খেয়াল নাই, আর বাইকনারা মামারা বাইকনাদের প্রতি খেয়াল নাই, বাইকনা বাইকনিদের প্রতি খেয়াল নাই, বোনদের প্রতি খেয়াল নাই। মানে দূরত্ব সৃষ্টির মূল কারণ হচ্ছে ওপর থেকে। সামনের যেমন একটা গাড়ি চলতে যেমন ইঞ্জিনটা যেদিকে যা, বাকি সব পিছনের পুরো গাড়ি অংশটা সেভাবে ঘুরে। তো তারা হচ্ছে সামনের লোকগুলা, আর বর্তমান ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা হচ্ছে পিছনে। তাদের থেকে তারা শিক্ষা নেবে, তাদের থেকে তারা মায়া মহাব্বত আদর যত্ন, তারপরে খোঁজ খবর, সামনের ভবিষ্যৎ প্রজন্মদেরকে কীভাবে কী করতে হবে বড়দের থেকে শিক্ষা নেবে। কিন্তু বড়দের ঘাটতির কারণে বর্তমান ভবিষ্যৎরা অনেকটাই মনে করেন বর্তমান ভবিষ্যতের প্রজন্ম থেকে মায়া মহাব্বত আদর যত্ন ভালোবাসা, তা কাদেরকে কী সম্মান করতে হবে, কারা তাদের হক পাওনা, কাদেরকে খোঁজখবর নিতে হবে, কোন কোন আত্মীয়দেরকে কীভাবে মায়া মহাব্বত ভালোবাসা দিতে হবে, এগুলা ভুলে যাচ্ছে। কেন? একমাত্র কারণ বড়দের কারণ। বড় মামা যারা তারা বাইগনা বাইগনি বর্তমান ভবিষ্যতে তাদেরকে খোঁজখবর নিতে চায় না, ভালোবাসতে চায় না, তাদের বিপদে দাঁড়াইতে চায় না, তাদেরকে ঈদ উপলক্ষে বা বিপদে আপদে কিছু দেওয়া এগুলা দিতেই চায় না। আফসোস লাগে এগুলার কারণে। কিন্তু আজ এই পৃথিবীতে এই দুনিয়াতে এই বর্তমান সমাজ এবং বর্তমান এই দুনিয়াতে এই ফাটল সৃষ্টি হচ্ছে, দূরত্ব সৃষ্টি হচ্ছে। আর এর ঘাটতি বেশিরভাগ, তবে হ্যাঁ সবাই না, দুনিয়াতে ভালো আছে যাদের ফ্যামিলিতে মামারা ভালো, বাইগনাদের খোঁজখবর নেই, চাচারা ভালো, বাতিজাদের খোঁজখবর নেই, তাদের মধ্যে তো মায়া মহাব্বত যত্ন স্নেহ তারপরে সব কিছুই আছে। কিন্তু যেই ফ্যামিলিতে নাই, যেই মামারা বাইগনাদেরকে খোঁজখবর নেই না, আদর যত্ন করে না, ঈদ উপলক্ষেও না, কোনো সময় না, বিপদেও দাঁড়াইতে চায় না, তারপরে ভালোবাসা মহাব্বত দেয় না, এই বাইগনাদের কপাল পুরাটাই মানে পুরা কপাল। যে বাতিজারা চাচাদের থেকে কোনো কিছু আশা করতে পারে না, এই বাতিজাদের জন্য ওই ফ্যামিলিতে তারা অনেক পুরা কপাল। আফসোস লাগে। অনেক চাচা আছে যারা বছরের পর বছর চলে যায়, বাতিজাদের খোঁজখবর নিতে চায় না, বাতিজাদের বিপদে দাঁড়াইতে চায় না, বা কোটি কোটি টাকার মালিক বাতিজাদেরকে কিছু সহায়তা করতে চায় না। 10 বছর 5 বছর 7 বছর পর বিদেশ থেকে গেলেও বাতিজাদের জন্য কোনো কিছু নিতে চায় না। আবার অনেক সময় তারা আশা করে বাতিজাদের থেকে অধিকার খাটানোর চেষ্টা করে, এইটা করতে বলে ওইটা করতে চা। চিন্তা করেন, কারণ এত দূরত্ব থাকার পরে চাচা হিসাবে বাতিজাদের থেকে যদি কোনো সব বাতিজাদের থেকে ভালো কিছু আশা করতে চা বা অধিকার আশা করতে চা বা শাসন করতে চা, তখন কি তারা তাদের শাসন মানবে? অধিকার যদি চাইতে চা বা শাসন করতে যায় তখন কি তারা মানবে? যে মামারা বাইগনাদের থেকে অনেক দূরত্ব সৃষ্টি থাকে, খোঁজখবর নেয় না, আদর যত্ন করে না, ঈদ উপলক্ষে কোনো কিছু দেয় না, তার সাধ্য অনুযায়ী কোনো খোঁজখবর নেয় না, তারা যদি কোনো সময় বাইগনাদেরকে বাইগনা পরিচয় দিয়ে কোনো শাসন করতে যায় তখন কি সেই বাইগনারা শাসন মানবে? যাই হোক, দোয়া করি আল্লাহ তাআলা। দেখেন, একটা সময় যদি বাইগনাদের খোঁজখবর না রাখে মামারা, একটা সময় কিন্তু পরে বাইগনারা মামাতো ভাইদের সাথেও অনেকটা দূরত্ব থাকে তাদের কারণে। কারণ ওই সমস্ত মামাদের কারণে, যে সমস্ত মামারা বাইগনাদেরকে খোঁজখবর নেয় না, ঈদ উপলক্ষে কোনো বোনাস অথবা কোনো খেয়াল না রাখে এবং কোনো ভালোবাসা মায়া মহাব্বত না থাকে, আদর যত্ন না থাকে, যতটুকু তাদের প্রাপ্য ছিল দেওয়া, এগুলো না দেওয়ার কারণে দেখবেন পরে মামাতো ভাইদের মধ্যে অনেক পাটল সৃষ্টি হয়। মানে ওই মামারা যারা বাইগনাদেরকে খোঁজখবর নিছে না, বাইগনিদের খোঁজখবর নিছে না, তাদের মধ্যে পরে মামাতো ভাইদের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়, মামাতো ভাই ফুফাতো ভাইদের মধ্যে। আর যেই সমস্ত চাচারা দেখা গেছে তাদের বাতিজারের খোঁজখবর নেয় না, তখন দেখা যায় যে ভবিষ্যতে বাতিজারা অনেক দ্বন্দ্ব থাকে, অনেক দূরত্ব থাকে, অনেক সমস্যা থাকে। কারণ তারা যদি এই আগের প্রজন্ম যদি বর্তমান ভবিষ্যৎ প্রজন্মদেরকে এগুলা শিক্ষা না দিয়ে যায়, এগুলা কিভাবে চলতে হয়, কিভাবে মানুষকে মানুষ সম্মান করতে হয়, কিভাবে কাদেরকে আদর যত্ন দিতে হয়, কাদেরকে সম্মান করতে হয়, কাদেরকে কাছের মানুষ হিসাবে সব কিছু করতে হয়, এগুলো যদি তারাই শিক্ষা না দিয়ে যায়, আগের প্রজন্মরাই যদি শিক্ষা না দিয়ে যায়, তো বর্তমান ভবিষ্যৎ প্রজন্মরা কী শিখবে, কী দিবে? এই যে অবস্থা আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, মানে আফসোস, অনেক আফসোস লাগে এগুলো দেখলে। বছরের পর বছর চলে যায়, অনেক চাচারা বাতিজাদের খোঁজ খবরই নিতে চায় না।
এবং তাদেরকে যে কতটুকু প্রাপ্য দেওয়া তাই দিতে চায় না। বছর পর বছর চলে মামারা খোঁজ খবর নিতে চায় না। এই হচ্ছে আমাদের সমাজ। হায় আল্লাহ। নামাজ পড়লে আর রোজা রাখলে আর নামাজ রোজা হজ যাকাত এগুলা করলে আপনি জান্নাতি না, বা এগুলা করলে আপনি আগে জান্নাত পেয়ে যাবেন না। আপনি একটা মুসলমান হিসাবে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে আপনাদের থেকে আমাদের থেকে কে কি হক কে কি পাওনা এগুলো আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, তাহলে আমরা প্রকৃতপক্ষের মুসলমান। যদি শুধু নামাজ রোজা হজ যাকাত দিলেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যেত, বাদবাকি মানুষের হক, বাদবাকি মানুষের খোঁজ খবর, বাদবাকি একটা মুসলমান থেকে একটা মানুষ থেকে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের আত্মীয় স্বজন কী তাদের পাওনা, কী তাদের সাথে সম্পর্ক করা, কীভাবে তাদের বিপদে আপদে থাকা, যার যার সাধ্য অনুযায়ী, এগুলো আমরা ভুলে গেছি। যদি এরকমই হয়তো যে শুধু নামাজ রোজা হজ যাকাত দিয়ে মানুষ চলাফেরা করার জন্য আল্লাহ তাআলা এটার জন্যই যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট হইতো, আর কোনো দায়িত্ব আমাদের নাই থাকতো, তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে মানে জঙ্গলের মধ্যে ইবাদত করার কথা বলে দিত দুনিয়া সব কিছু বাদ দিয়ে, তাই না? কিন্তু আমরা আজ কী করতেছি? আমরা আমাদের যে অনেক বড় বড় যে দায়িত্বগুলোর কারণে আমাদের মৃত্যুর পর হিসাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমরা আটকে যেতে হবে, ওগুলো আমরা ভুলে গেছি। বিশেষ করে মানুষের বরঞ্চ আরও দেখা গেছে আত্মীয়তার মধ্যে আরও সম্পর্ক তো করতেই চায় না, বরঞ্চ আরও জুলুম অনেক সময় জায়গা জমি নিয়ে করে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিষয় অনেক সময় অনেক আফসোস লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত